আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখুন কি সুন্দর সুন্দর চুড়ের কালেকশন দেখাবো, দেশি বিদেশি। সো বুঝতেই পারছেন কি পরিমাণ কালেকশন এখানে আপনাদের জন্য নিউ তিশা জুয়েলার্স নিয়ে এসেছে। তো ভাইয়া দেখান। আসসালামু আলাইকুম। আজকে দেখুন কম ওজনের মধ্যে চুড়ি, হ্যাঁ কম ওয়েটের মধ্যে হবে, খুবই সুন্দর। 21 এর ভরি হচ্ছে এখন 1,06,000 1,06,000 টাকা করে প্রতি ভরিতে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের আছে কতটুকু বলে দিচ্ছি, একদম এই যে আপনাদের সামনে 2 ভরি 3 আনা। 2 ভরি 3 আনা আছে। অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই 1.5 ভরির মধ্যে কি চুর হয় না? আসলে কি এখন বর্তমান ভরি হচ্ছে হলো 1,06,000 টাকা। আপনার 1.5 ভরি চুরি যখন পরবেন আমার থেকে হয়তো ভালোভাবে পরে নিলেন, এটা 2-3 দিনের মধ্যে এটা বাঁকা হয়ে যাবে, ফেটে যাবে। মানে এটা কিন্তু নিশ্চিত। সত্যি কথা। এখন বর্তমান 21 হচ্ছে গোল্ড নরম, হলমার্কের যে প্রোডাক্টগুলো এগুলো অনেক সফট থাকে, নরম। তো আমি বলবো যে আপনারা 1.5 ভরির চুর নেবেন না, কারণ 1.5 ভরির চুরগুলো আসলে ভালো হয় না। এগুলো আমরাও আনতে পারি, আসলে এগুলো আনি না, এগুলো বাঁকা হয়ে যায়। অনেকে কমপ্লেন করেছেন আমাদেরকে। আচ্ছা, চুর যেখান থেকে নেন আপনি, এই 2 ভরি 3 আনা বা 4 আনা, বাজেট যদি মিনিমাম কম একটা হয় থাকবে। পুরো 1 পিস নেন, বাজেট কম থাকলে 1 পিস নেন, পরে আর 1 পিস বানান। আসলে ওই 1.5 ভরির চুর ওগুলো বাঁকা হবেই, এখানে কোনো মিক্স নেই, বাঁকা হবেই। এটা হচ্ছে 2 ভরি 3 আনা। আর বর্তমান 21 হচ্ছে হলো 1,06,000 টাকা ভরি। ওকে, তারপরে আমরা দেখাই প্রচুর কালেকশন আছে। তো এই যে সূর্যমুখী এরপরে ভাইরাল দেখাবো হলো এটাও সূর্যমুখী 21। এটা হচ্ছে সম্ভবত স্কুল ছাড়া। আচ্ছা, এটা এটা কিন্তু ওজনটা বলে সূর্যমুখী। দেব। এটার গ্লেজ গুলো দেখুন 21 ক্যারেট। এর ওয়েটটা বলে দিচ্ছি। আপনার প্রাইস এটা হচ্ছে হলো 2 ভরি 7 আনা 5 রুপি। আচ্ছা, আর প্রাইসটা গ্রামে জানতে হচ্ছে হলে অবশ্যই নক করবেন। 2.904। একদম সরাসরি মেপে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর, আর প্রত্যেকটার সাথে হলমার্ক করা থাকবে। জি, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই হলমার্ক করা আছে। তারপরে দেখাচ্ছি নেক্সট এটা, এই চুটটাও আরো সুন্দর। এই যে দেখুন কারু কাজগুলো কত সুন্দর করে ফিনিশিং করা হয়েছে। তো এটা আপনার যদি প্রোডাক্ট অ্যাকুরেট না হয়, যদি কোনো ধার হয়, এই প্রোডাক্ট আমরা অ্যাকসেপ্ট করি না। আচ্ছা, এটা আগেও বলেছি, এখনো বলতেছি। এটার ওজন হচ্ছে 2 ভরি 5 আনা 4.9 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, 2 ভরি 5 আনা 5 আনা 4.9 পয়েন্ট। এগুলো কিন্তু 2 ভরিতে বানানো পসিবল, কিন্তু এটা 2 ভরিতে যদি আমরা বানাই তাহলে কি হবে, আপনি যখন ব্যবহার করবেন চুল এমনিতেই কিন্তু নরম, এরপর যদি আরো কম ওজন হয় তাহলে আরো মানে ভেঙে যাওয়ার চান্স আছে বা বাঁকা হওয়ার চান্স আছে। তখন সেক্ষেত্রে আপনার লস হবে। দেখা গেল 1 লক্ষ টাকার একটা প্রোডাক্ট 20,000 টাকায় লস হয়ে গেল। তো আমি বলবো যেখান থেকে কিনেন 2 ভরি 5 আনা বা 2.5 ভরি, মানে এর 2 ভরি মধ্যেই যাবেন। ম্যাক্সিমাম কিনবেন। আমি বললাম যে ভাই আমি আপনাকে এটা বানিয়ে দিতে পারবো 2 ভরি। এটা কিন্তু গর্বের বিষয় না। গর্বের বিষয়টা হচ্ছে কি, আমি একটা প্রোডাক্ট বানাবো, এটা আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যে এইভাবে হাতে দেওয়ার পরে যদি বাঁকা হয়ে যায় তাহলে তো আপনার টাকাটাই জ্বলে গেল। কি জ্বলে যাবে? পুরো টাকাটা কিন্তু জ্বলে যাবে না, মানে 20% করে লস হবে আপনার। এটা আমার হবে না কিন্তু। আমি তখন কিনবো, ভাইয়া কিন্তু চাইলে 1.5 ভরিতেও বানাই দিতে আমি পারে, বলবো কিন্তু কি যে আপনাদেরকে ভাইয়া বলে আমি তো দিচ্ছি। এটা আপনার এখানে ভালো দিয়েছি, এখন বাঁকা করেছেন, সেজন্য তো আমি দায়ী না, কারণ এটার ওজন কম সেজন্য বাঁকা হয়েছে। আর যদি একটু বেশি হতো তাহলে এটা আর বাঁকা হতো না। আর যদি আটাটা বেশি দেন, এটা কিন্তু আপনার একটা সম্পদ, মানে আপনার গোল্ডটা জমা থাকতেছে, এটা কিন্তু লস হচ্ছে না। আর গোল্ড কিনলে এখন লস হয় না, এটা কাস্টমার বুঝে গিয়েছে। সো অনেক কালেকশন আছে এখানে, আসলে প্রচুর প্রচুর কালেকশন এটা আপনারা হচ্ছে পেয়ে 2 যাবেন। ভরি 2 আনা। লাস্ট আরেকটা দেখাই, আরেক 2 জোড়া। ভরি 2 আনা। এটাও কিন্তু 1 ভরি 14 আনার মধ্যেও বানানো পসিবল। আসলে ওই যে বানালে একই বললাম, বাঁকা তো হবেই, 100% বাঁকা হয়ে যাবে। আচ্ছা, যদি আপনি 2 ভরি 3 আনা আছে, যে আমাকে আরো 1 আনা বেশি দেন, আমি এটা আরো 1 আনা বেশিতে করতে চাচ্ছি, তাহলে আপনার আরো ভালো হবে। লস হবে কার? আমার। যদি জিনিসটা মজবুত হয়, আপনি কিন্তু আমার কাছে এটা নিয়ে আর আশা লাগবে না। আশা লাগবে না। সেটাই। তো চলে আসবেন শোরুমে, আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি, নিউ তিশা জুয়েলার্স। আর এখানে অনেক কালেকশন আছে, শোরুমে আসবেন আপনারা। আপনারা চাইলে অনেক ডিজাইনের আছে, আর সবগুলো তো দেখানো পসিবল নয়, যে অনেক হলো না। ডিজাইনের আছে। 21, 22 সব কালেকশন। এটাও বলে দিচ্ছি, এটা যাদের লাগবে শুধু আমাদেরকে স্ক্রিনশট মেরে ওজনটা জিজ্ঞেস করতে হবে। তারপরে এই যে একটা, এটা একটু দেখিয়ে দেন।